আচ্ছা, তোমাদের একটা কথা জিজ্ঞাসা করি, কার কার চাল ভাজা খেতে ভালো লাগে আমাকে বলো তো। আমার কিন্তু খুব ভালোই লাগে। রাধা অষ্টমীর ঠিক পরে গ্রামের দিকে বাপের বাড়ি থেকে মেয়ের শ্বশুর বাড়ির জন্য এই চাল ভাজা যায়। চাল ভাজার সঙ্গে নারকেল নাড়ু, মোয়া বা তালের পিঠে বা ফুলুরি যাই বলো, এই সমস্ত কিছু যায়। আর আমার যেহেতু হাজব্যান্ডের কর্মসূত্রে বা আমার মেয়ের পড়াশোনার জন্য যেহেতু শহরে থাকা, তাই এগুলো আর সচরাচর পাওয়া যায় না। তাই আজ ভাবলাম রাধাষ্টমী তো চলেই গেল, আর তালে চালের ভাজা খেতে খুব ইচ্ছেও করছে। আর এই চাল ভাজা কিন্তু উনানে হয়, মানে বালি দিয়ে ভাজা হয়, যেটা মুড়ি ভাজা হয় সেরকমই। তবে আজ আমি ভাজবো গ্যাসে। অবাক হলে নিশ্চয়ই? না, অবাক হওয়ার কিচ্ছুই নেই। তো দেখেই নাও, এই দেখো আমি একদম গ্যাসটাকে কড়াটাকে ভালো করে গরম করে চাল দিয়ে দিয়েছি। চালটাকে সঙ্গে সঙ্গেই আমি রেডি করেছি। কেমন বলো তো, চালটাকে একটুখানি হাত ভিজা করে তার সঙ্গে নুন মাখিয়ে সঙ্গে সঙ্গে কড়াই দিয়েছি। আর দেখো ঠিক এইরকম করেই হালকা হাতে নাড়তে হবে। ধীরে 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 করে কিন্তু চাল ভাজা শুরু হবে। আর এরকম কিন্তু আমার খুব ভালো লাগে। এই বৃষ্টির দিনে সন্ধ্যার সময় গরম গরম এক কাপ চা আর এই চাল ভাজা কিন্তু খুব ভালো লাগে। আর এই চাল ভাজা কিন্তু গ্রামের মানুষরা কিন্তু অনেকটাই পছন্দ করে। তো চলো আজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, কেমনভাবে কি করছি। দেখো আমি কিন্তু কড়াতে দিয়ে দিয়েছি চাল। আর এগুলো কিন্তু পুরোপুরি মুড়ি যেমনি পুরোপুরি ফুলে যায় ওই রকম কিন্তু ফুলবে না, অল্প ফুলবে। আর একটু গ্যাসে যেহেতু করছি তাই একটুখানি শক্ত শক্ত থাকে। তবে ফার্স্ট টাইম আমি গ্যাসে ট্রাই করছি, জানি না কেমন হবে। তো দেখো আমার কিন্তু মুড়িটা ভাজা অলরেডি শুরু হয়ে গেছে। একদম এই মুহূর্তে গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, কারণ কড়াটা যেহেতু গরম, সেই গরমেই কিন্তু মুড়িটা ভাজা হবে। দেখো মুড়িটা অলরেডি ভাজা হয়ে এসছে। লাল লাল হয়ে গেলে কিন্তু আবার বেশি ভালো লাগে না, তবে এরকম হালকা সাদা সাদা থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার চাল ভাজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, কমপ্লিট। তো তোমরা দেখো, তো দেখো বন্ধুরা, এটাকে আমি এবার নামিয়ে নেব। আর এরকম করে সব চালটা ভেজে নেব। যেহেতু আমি বললাম প্রথমেই ফার্স্ট টাইম গ্যাসে ট্রাই করলাম, তাই একদম খুব একটা যে বেশি নিয়েছি তা কিন্তু নয়, অল্প পরিমাণেই নিয়েছি। আর বিশ্বাস করো তোমরা শেষে দেখতেই পাবে খুব সুন্দর হয়েছে, মানে প্রপার যেটা চাল ভাজা আমরা বলি ওই রকমই কিন্তু হয়েছে। আর আমি কিন্তু এতটাও ভাবিনি যে হবে বলে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর জানো তো বন্ধুরা, এই চাল ভাজা কিন্তু
আমাদের গ্রামের দিকে কিন্তু যায়, মানে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যায়, মেয়ের বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যায়। যেমন হোলির পরে আমরা বলি চনা বাতাসা যায়, বা শীতের সময় শীতের সবজি যায়, এটাও একটা রিচুয়াল পড়ে। তো যাই হোক, দেখো আমি সেকেন্ড টাইম নামিয়ে নিলাম, আর কতটা সাদা হয়েছে সত্যি আমি এক্সপেক্টও করিনি। পরে অবশ্য মাকে ফোন করে বলেছিলাম, মা জানো তো আমি চাল ভাজাটা করেছিলাম, আর সত্যি সত্যি খুব সুন্দর হয়েছে। আর আমার হাজব্যান্ডও না এই চাল ভাজা খেতে কিন্তু খুব ভালোবাসে। তো দেখো মোটামুটি কতটা সাদা হয়েছে, আর ফুলেছেও বেশ ভালোই, দেখতে পাচ্ছ বন্ধুরা নিশ্চয়ই। আর এই দেখো, আর এই চাল ভাজা কিন্তু না আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতেও কিন্তু যায়। তবে শ্বশুরমশাই খুব একটা খেতে পারে না, দাঁতের একটু প্রবলেম আছে, তাই উনি আর খান না খুব একটা, অল্প অল্পই খায়। তবে ওই ছোলাটা খেতে পারেন, একদম যেহেতু নরম হয়ে যায় ছোলাটা ভাজা। আর এদিকে দেখো আমার মোটামুটি চাল ভাজা হয়ে গেছে। এবার এর সঙ্গে বাকি যা যা জিনিসগুলো লাগে বাকি সেগুলো দিয়ে দিব। এই যেমন ছোলা ভাজা, মটর ভাজা, বাদাম ভাজা, এগুলো অবশ্য আমি দোকান থেকে রেডিমেড কিনে নিয়ে এসেছি, ঘরে ভাজতে পারবো না বলেই। আর এতে না তোমার গ্রিন মটরও দেওয়া যেতে পারে, মানে যে ভাজাগুলো। তো দেখো আমি গ্রিন মটর আনিনি, শুধু এই ছোলা ভাজাগুলো, এই প্যাকেটগুলো 10 টাকা করে আমাদের এখানে নেয়। তো তাই দেখো আমি এইগুলো নিয়ে এসেছি, আর এইগুলো খোসাগুলো ছাড়িয়ে দিব, মটরের নয় ছোলার বা বাদামের খোসাগুলো ছাড়িয়ে তারপর ওর সঙ্গে মিশিয়ে দিব, আর একটা ভাজা মশলা দেব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখো আমি ওইখানে মুড়ি কিন্তু হালকা ঠান্ডা হতে রেখে দিয়েছি, যেহেতু গরম একদম। আর এখানে বাদামের খোসাগুলো বের করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা আমি এখানে ছোলা, মটর আর বাদাম ভাজা মিশিয়ে দিয়েছি, বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে সবটা মাখিয়ে দেব। আর মুড়িটাও এদিকে ঠান্ডা হয়ে গেছে। আর এরপর একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো, মানে আমার একটা ফাঁকা কৌটো আছে, সেই কৌটোয় রেখে দেবো। সন্ধেবেলা যখন মন চাইবে তখন একটু একটু করে খেতে থাকবো। এটা কিন্তু খুব ভালো লাগে খেতে, তোমরাও একবার ট্রাই করো। আর এই দেখো এই কৌটোটাতে আমি রেখে দিব। এটা একটা খেজুর আনার কৌটো ছিল, তবে খেজুরটা শেষ হয়ে যাওয়ার জন্য এই কৌটোটাতেই আমি রেখে দেব। বেশ অনেক দিন কিন্তু থাকে জানেন। ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করলাম তাই অল্প করেই করেছিলাম, আবার পরে করে এতে ভরে রেখে দেব। আর এদিকে জানো তো বন্ধুরা, বেশ অনেক দিন পরেই আমার বাবার বাড়িতে কিন্তু আবার ঘরের কাজ শুরু হয়েছে। এই দেখো মোটামুটি যে প্লাস্টারের কাজ শুরু হয়েছে, আর একটু কালারের কাজ শুরু হয়েছে, মানে নিচেরটা রেড কালারের। আর তোমরা তো জানোই আমার বাপির একটা কিছুদিন আগেই অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। তবে বাপি এখন মোটামুটি অনেকটাই ভালো, তাই মোটামুটি ঘরের কাজও শুরু হয়েছে। আবার যখন বাবার বাড়িতে যাব তখন তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।